আর ওইলো সেই জায়গাটা যে খাদ্য কিন্তু দুটা গাড়ি ফরিয়া আছে। সিলেটের কোম্পানিগঞ্জ এমনকি গোয়াইনঘাট উপজেলার সংযোগস্থল বলা যায়। কোম্পানিগঞ্জের শেষ সীমানা অর্থাৎ খাগাইল গ্রাম পাড়ি দিয়ে হাজি আব্দুল সালাম বিক্সফিল্ড যে রয়েছে সৈন্য দক্ষিণ ডোনেকা ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন আহমদ, ওনার বিক্সফিল্ড পাড়ি দেওয়ার পরেই গোয়াইনঘাটের শুরু, অর্থাৎ সিলেট টুবুলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের মধ্যে এই দুর্ঘটনা। পাশে রয়েছে পিয়ানগুল কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয়, এর পাশে কিন্তু এই দুর্ঘটনা। এই যে একটি সিএনজি আমার ক্যামেরার সম্মুখ প্রান্তে যদি একটু জুম করি, এই সিএনজিটি সিলেটের বুলাগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে, এমনকি হাইয়েস্ট যে লাইটেস্ট রয়েছে লাইটেস্টটি সিলেট থেকে আসার পথে অনেকে দাবি করছেন বা আমাদের যা জানাচ্ছেন যে লাইটেস্টের হাইয়েস্টের আগের চাকার বাতাস যাওয়ার কারণে চালক গাড়িকে কন্ট্রোল করতে পারেননি, যার কারণে কিন্তু সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয়। আর মুখোমুখি সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই চালক সহ সিএনজির যাত্রীরা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমনকি লাইটেসের চালক এই ঘটনা দেখার পর নিজে নামার পর দৌড় দেন, এমনকি রক্ত লাশ দেখার পর এমনকি এই স্থলে নিজেকে কন্ট্রোল করতে না পারে এই গরমের সময় নিজেকে স্টক করে পরপারে পাড়ি জমিয়ে দেন। পরিচয় আসলে সিএনজি চালকের পরিচয় শনাক্ত হয়েছে নি মানে সিলেটের বুলাগঞ্জ থেকে গাড়িটা যাওয়ার পথে আছেন, সিলেট চালক সিএনজি চালক আপনার কি হয়? আমার বড় ভাই ছেলে। খবর পাইছেন কিভাবে এই দুর্ঘটনা? আমার ছেলে সিএনজি চালা, আমার ছেলে সিলেট যাওয়ার পথে দেখছেন অ্যাক্সিডেন্ট, আমার ছেলে গাড়ি আটক করছে, আটক গেছে, আমার বাতিজা মারা গেছে, আর ওর লোকের 6 জন মারা গেছে। আসলে কিছু বলার নাই, যার যায় সে বুঝে হয়। বিচ্ছেদ বা হারানো কি যন্ত্রণা, অবুঝ মনের অবুঝ প্রশ্ন, কি বলে দেই সান্ত্বনা। আসলে যারা হারিয়েছে স্বজন তারাই বুঝে স্বজন হারানো কি বেদনা। যাদের আহত হয়েছে স্বজনরা তাদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক। আমার বাতিজি জামাই আমার দামান কাজী আমির উদ্দিন, একজন শিক্ষক, খুব মেধাবী, আনোয়ারা উচ্চ বিদ্যালয় পাড়ুয়া হাই স্কুলের সহকারী শিক্ষক এবং পূর্ব ইসলামপুর ইউনিয়নের সুনামধন্য কাজী এবং কোম্পানিগঞ্জের প্রত্যেকটি স্তরের মানুষই উনার চিনে। উনি একজন সামাজিক মানুষ ছিলেন। উনি প্রত্যেকটা মানুষের সাথে হাসি খুশি এবং নম্রভাবে কথা বলতেন, যার জন্য প্রত্যেকটি মানুষের হৃদয় ওনার জন্য প্রাণ কাঁদে, যার জন্য হাজার হাজার মানুষ এখানে দেখার জন্য আসছে এবং ইতিমধ্যে বাড়িঘরের মধ্যে মানুষ আশ্রয় নিয়েছে এক নজর দেখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার দামাদের জান্নাতুল ফেরদাউস নসিব করে। আপনারা সবাই দোয়া, আমার দেশবাসীর কাছে দোয়া চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোম্পানিবাসী সহ সবাইকে, আত্মীয় স্বজন সবাইকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। অনুমান বয়স কত? অনুমান বয়স 37 হইব। এমনিতে গ্রামের বাড়ি হলো খালি বাড়ি। আচ্ছা আচ্ছা, এমনিতে ফ্যামিলি মা বাপ আত্মীয়-স্বজন আছে? ফ্যামিলি মা আছেন, বাবা নাই, আর স্থানীয় স্ত্রী আর এক মেয়ে 7 বছর আনিসা মেয়ে আছে। খবর পাইছেন অলরেডি, তারা জানছে। আমার সম্পর্ক হইলে আমার আপন বড় ভাইয়ের ঘরের বাতিজি জামাই আমার দামান, আমার চাচার ঘরে বনির জামাই। আপনার বাসা কোন জায়গা? আমরা বাড়িও কোম্পানিগঞ্জ, তাকে সিলেট। কটার দিকে খবর পাইছেন যে ফেসবুকে একটাই ভাইরাল? তার ফ্যামিলির খবর পাইছেন নিতের সঙ্গে আইসেন আপনারা এখান থেকে? আপনার বাড়ি কোন জায়গা থেকে? আমার বাতিজি। আমরা আছি সরাসরি লাইভে, যেহেতু আপনাদের দেখানোর চেষ্টা করি। আসলে আনসার ভাই যদি আমরা একটু জানাই যে আজকের এই দুর্ঘটনাটা কোন সময় হয়েছে, কিরকম হয়েছে একটু যদি আমরা জানাই। আসসালামু আলাইকুম। আমি তো দুর্ঘটনা পাইছি ভাই, আইয়া পাইছি যে হাইয়েস্ট 2টা গাড়ি উনিছে, এরপরে আপনার 5 জন যাত্রী, 4 জন যাত্রী, একজন ড্রাইভার, 4 জন যাত্রী, একজন ড্রাইভার সহ 5 জন জায়গাতেও মারা গেছে। আর ডেড বডি আইয়া পাইছি। এরপরে আপনার পুলিশ আইছে, ফায়ার সার্ভিস আইছে, আমরা এলাকার পাবলিক যারা আছি এরা উঠাইছে। উঠানোর পরে এলাকায় আপনার টুকর বাজার বুলাগঞ্জ বাজার লাগাইয়া একজন কাজী সাহেব আসলা এই গাড়ির, কাজী সাহেবও মারা গেছে।
কাজী সাহেব হয়েছেন আপনার কোলাবাড়ি। তাই নাম কাজী না, তাই অবিবাহ না, বিবাহ লাগে কাজী সাহেব। একজন কাজী আমরা হারাইলাম। জি হয়। এরপরে সিএনজি ড্রাইভার সহ 5 জন জায়গাত মারা গেছে। আমি কাজী আমিরউদ্দিন সাহেব আর ফারুয়ার হাই স্কুলের টিচার ফারুয়া আনোয়ারা উচ্চ টিচার আমিরউদ্দিন, কাজী আমিরউদ্দিন। এই আসলে বর্তমান অবস্থায় লাশগুলো কোথায়? লাশগুলো অতক্ষণ আসিল, এই মাত্র নিয়ে গেছে মেরে উসমানিত। আপনি কিন্তু শারীরিকর সিএনজি স্টপেজের দায়িত্ববান একজন মানুষ বা চালনা সম্পর্কে অনেক কিছু বোঝেন। কোন বলে এই দুর্ঘটনা হয়েছে আপনার ব্যক্তিমত? আমি যতটুকু পাইছি স্পট আছে, তো রাস্তায় তো স্পট আছে। ওই যে স্পটে কয় যে এই যে আপনার হাইএসের কারণে হাইএসের ও গতি বাড়াইয়া চালানোর কারণে এরপরে আপনার পুঞ্চি চাক দেখি নাই, তবে চাক্কা বাস্ট মারছে হাইএসের সামনের চাক্কা। আসলে সিএনজির চালক সহ যাত্রীরা মারা গেল। হাইএসের কিন্তু যাত্রীরা ভালো ছিল, চালক কিভাবে মারা গেল? চালক ওই যে দুর্ঘটনা হওয়ার পরে চালক কিভাবে বাড়াইছে কইতে পারতাম না। বাড়ানোর পরে ও দৌড়িয়া পালাইয়া যাইতেছিল, বাদে স্টক করিয়া মারা গেছে। ধন্যবাদ আপনার কাছে অনেক তথ্য আমরা জানলাম। যারা আমরা সাথে এখনো সরাসরি হাজারো দর্শক আছেন, আপনাদের কাছে একটাই প্রশ্ন, আসলে আপনাদের আত্মীয় স্বজন যেদিকেই যাচ্ছে সতর্কতায় খেয়াল রাখুন। এমনকি যারা গাড়ি চালনা করেন তারা একটু সতর্কতায় গাড়ি চালাবেন। একটি দুর্ঘটনায় সারা জীবনের কান্না। আসলে লাশগুলো রাস্তায় পড়েছিল। আমি প্রথমে লাইভের শুরুতে দেখাচ্ছিলাম যে এখানে ফায়ার সার্ভিস এমনকি স্থানীয় প্রশাসনের যে নেতৃবৃন্দরা এসেছেন, গোয়েনঘাটের অফিসার ইনচার্জ, কোম্পানিগঞ্জের অফিসার ইনচার্জ, এমনকি সিলেটের কোম্পানি গোয়েনঘাটের যে শালুটিগড় রয়েছে, শালুটিগড়ের পুলিশ ফাঁড়ির নেতৃবৃন্দরা আসার পরেই কিন্তু সিলেটের মেজর উসমান মেডিকেল কলেজ হসপিটালের ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছেন। আমার সম্মুখে কিন্তু কোম্পানিগঞ্জের যে অফিসার ইনচার্জ সিল্লুল রায়, এমনকি কোম্পানিগঞ্জের ইউনো নেতৃবৃন্দরা আছেন। তো সবাই কিন্তু দুর্ঘটনা শোনার পর বসে থাকেননি, সাথে সাথেই কিন্তু চলে আসেন ঘটনাস্থলে। গোয়েনঘাট কোম্পানিগঞ্জের সংযোগস্থলে বঙ্গবন্ধু সিলেট টু বুলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে এই দুর্ঘটনা। এখানে কিন্তু গণমাধ্যম কর্মী সহ স্থানীয় প্রশাসনের নেতৃবৃন্দ, গোয়েনঘাট থানার অফিসার ইনচার্জ, কোম্পানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ সহ ফুল টিম, এমনকি শালুটিগড় পুলিশ ফাঁড়ির নেতৃবৃন্দরা এসেছেন। প্রশাসনিক তৎপরতার সাথে সাথেই কিন্তু লাশগুলোকে উদ্ধার করে সুরতহাল করার পরেই কিন্তু সিলেটের মেজর উসমান মেডিকেল কলেজ হসপিটালের মর্গে পাঠানো হয়। যারা আমাদের সাথে এখনও আছেন, আমরা কিন্তু একটু ঘটনাস্থল দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে সেই রাস্তা, যে রাস্তায় কিন্তু মানুষজন এখনও আছেন, এমনকি দেখার চেষ্টা করছেন, অনেকে জানার চেষ্টা করছেন। চালকরা কিন্তু বারবার গাড়ি থামাচ্ছেন, তারা থামানোর পর জানছেন। চালকদের কাছে একটাই আমার দাবি রইল, যা আমি জানি যে এই প্রাইম সিলেট লাখো দর্শকদের, কোটি দর্শকদের দেখার জায়গা, বিশ্বস্তের জায়গা। আপনাদের কাছে অনুরোধ, আপনারা চালানোর ক্ষেত্রে, গাড়ি চালানোর ক্ষেত্রে আপনারা কলে কথা বলবেন না, এমনকি অসতর্কতায় গাড়ি চালাবেন না, ফুল স্পিডে গাড়ি চালানোর চেষ্টা করবেন না। আপনার সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, তাই আপনি ধীরে স্থিরে সতর্কতায় গাড়ি চালাবেন। আমি একটি অনুরোধ করি প্রত্যেক চালক শ্রেণীর কাছে। যারা আমরা সাথে এখনো আছেন, প্রত্যেক আমরা এর সাথে থাকবো। আমরা ঘটনাস্থলে একটু দেখাবার চেষ্টা করি। আর এখনো মানুষজন কিন্তু বিভিন্ন জায়গা থেকে ছুটে আইয়া বা সিএনজি চালকেরাও কিন্তু গাড়ি দাঁড় করিয়া বিষয়টা জানিয়া যাইরা, দেখে যাইরা। এখন পর্যন্ত যে সিএনজি চালকের যে চাচা এসেছিলেন, চাচার বক্তব্য নিয়েছি। এমনকি আত্মীয় স্বজন যারা আছেন, তারা যদি কেউ আসেন, আমরা হয়তো একটু জানার চেষ্টা করবো। এখনো কিন্তু জি লাশগুলো নেওয়া হয়ে গেছে, মেডিকেল নেওয়া হয়ে গেছে যেইভাবে। আপনারা কার স্বজন? কাজী আমিরউদ্দিন, ওই যে আনোয়ারা পারুয়া, জি জি, আমার শ্বশুর আমার শ্বশুর। আপনারা মেডিকেল যাইবেন? মেডিকেল আমরা সকালে 9টার দিকে, 8টা সাড়ে 8টার দিকে বার হয়েছি সিলেট যাওয়ার পথে। আর আমরা তো 9টার দিকে খবর পাইলাম, এখন খবর পাইছি। সাথে খেখে আসলা পরিবার? সাথে হইতাম পারো না, খেখে আসলা, তাই নিয়ে একলাও আসলা মেডিকেল যাত্রা। আমরা আল্লাহ তাদেরকে ধৈর্য দেওয়ার তৌফিক দান করুক। আসলে যতটুকু জানা গেছে, হাইএসের চালক কিন্তু সুস্থ আছিল, কিন্তু লাশ দেখার পর, রক্ত দেখার পর, এমনকি পালাতে গিয়ে নিজেকে কিন্তু স্থির করতে পারেনি, ফলে স্ট্রিক করেই ঘটনাস্থলেই মারা যায়। মামা আসলে না হওয়ার পর কিছু জানছেন আপনি? জি জানা গেছে, ইনা হওয়ার পর যতটুকু জানছেন আমরা ততটুকু জানাই। আমি জানছি 6:30টার সময় ঘটনাটা ঘটছে। একটা মাইক্রোবাস, একটা সিএনজির ড্রাইভার সহ 5 জন এবং ড্রাইভার সহ 6 জন জায়গাতে মারা গেছেন। আর
প্রত্যেক দোষীরা যারা আসলা, আমি আসলাম না কেন, আমার এলাকার যারা আসলা গ্রামর, তারা আইয়া মাইক্রোবাস থাকি যে কয়েকজন বাকরছেন তারা সবই সুস্থ আছিল। আর ড্রাইভার আপনার অজ্ঞান হইয়া পড়া পড়া গেছে। প্রশ্ন জায়গায় কোনটা কয়জন মারা গেছে? সিএনজি যে 6 জন আছে 6 জন মারা গেছেন। জায়গা হইল গিয়া সুন্দরগাঁও গ্রাম পিয়াঙ্গুল স্কুলের সামনে। সিএনজিটাকে কোম্পানিগঞ্জ থেকে আসতেছে সিলেট যাওয়ার পথে। আর সিলেট থেকে আপনার সাদা পথের হয়তো বা টুরিস্ট, আপনি যা জানতে পেরেছি এটা টুরিস্ট মাইক্রোবাস ছিল। টুরিস্টদেরকে নিয়ে আপনার জাফলং মতো আপনার পরিচয় এখনো জানা গেছে না, তবে আপনার সিএনজিওয়ালার পরিচয় জানা গেছে একজন স্কুলের টিচার আমরা শুনছি। দুইজনের পরিচয় জি 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 শিক্ষক মারা গেছেন জি আমিরুদ্দিন। এই পর্যন্ত আমি জানতে পারছি। থ্যাংক ইউ। ইতিমধ্যে দেখতে পাচ্ছি সরাসরি 2200 দর্শক আমাদের সাথে আছেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, আমি যতটুকু জানি ততটুকু জানানোর চেষ্টা করব। তার পাশাপাশি মানুষজন কিন্তু এখন সিএনজিটা টুকের বাজার এলাকার যারা আমরা সাথে এখনো আছেন প্রত্যেকে আমরা সাথে কমেন্ট করিয়া শেষ পর্যন্ত থাকিছি বা এমনকি আমরা যতটুকু জানি ততটুকু আপনারা সরাসরি জানাই দিব। যত সময় যাচ্ছে দর্শকদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু প্রশ্ন যে একটাই, কোন জায়গায় সিলেটের কোম্পানিগঞ্জ গোয়েন্দাঘাটের সংযোগস্থল আর কয়জন মারা গেছে যদি বলেন ঘটনাস্থলে 5 জন ডেড স্পট এমনকি মেডিকেল যাওয়ার পথে মারা গেছেন আরেকজন, সব মিলিয়ে 6 জন মারা গেছেন। এখানে কিন্তু গণমাধ্যম কর্মীদের ভিড় জমেছে, বিভিন্ন টেলিভিশনের নেতৃবৃন্দরা এসেছেন। আমিও ছুটে এসেছি সিলেট থেকে আপনাদের দেখানোর স্বার্থে। তাই আমি কিন্তু রাস্তার খাদে কচুরিপানার মাঝে যে সিএনজিটা পড়ে আছে, হাইয়েস্টটা পড়ে আছে তা দেখানোর চেষ্টা করছি। আসলে প্রত্যেকে আমি বারবার চালক সম্প্রদায়ের বাইরে অনুরোধ করি, গাড়ি চালানোর ক্ষেত্রে আপনারা ফোন করবা না, খানো ইয়ারফোন লাগাইবা না, এমনকি সতর্কতা অবলম্বন করবা, হাই স্পিডে গাড়ি চালাইবা না। এমনকি যারা যাত্রীরা আছেন আপনারাও সবসময় নিরাপদ থাকার চেষ্টা করবা। চালক ভাইয়ারে কইবা যে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, তাই আপনারা চালকদের সাথে সতর্কতা অবলম্বন করিয়া কইবা ধীরে ধীরে গাড়িটা চালাইতা। আর যারা আমরা সাথে এখনো আছেন বিভিন্ন জায়গা থেকে মানুষজন ভিড় করছেন, তা আমরা কিন্তু আপনারা দেখাইছিলাম। এমনকি এখনো কিন্তু প্রশাসনের নেতৃবৃন্দরা আছেন, তাও আমরা একটু দেখাইবার চেষ্টা করি। আর যারা আমরা সাথে আছেন প্রত্যেক আমরা সাথে থাকবো। এখনো কিন্তু যমুনা নিউজ সহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমগুলো এসেছে, আমরাও তাদের সাথে এখানে এসেছি। আমি সরাসরি ঘটনাস্থলেই আছি। গোয়েন্দাঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নজরুল এসেছেন এখানে। মোবাইল তো হিট হয়েছে $3.3K। যারা প্রশ্ন করা কোন জায়গা, এটা হচ্ছে সিলেট টু বুলাগঞ্জ রোড। সিলেট টু বুলাগঞ্জ রোডে ওই যে পিয়ানগুল স্কুল রয়েছে, হাজী আব্দুল সালাম বিক্সফিল্ড রয়েছে খাগাইলের পাশে, অর্থাৎ কোম্পানিগঞ্জের শেষ সীমানা, এমনকি গোয়েন্দাঘাটের সংযোগস্থল বলা যায় এই জায়গাকে। তো সেই জায়গায় এই দুর্ঘটনা ঘটেছে। এমনকি অনেক সাংবাদিক ভাইয়েরা এসেছেন, তাদের কাছ থেকে যদি একটু জানতে পারি, আমার সিনিয়র ভাই। আর এর আগে আমি গাড়িটা আপনারা দেখাইলাম, এই যে গাড়িগুলো পড়ে আছে। আপনি আসার পর তার কাছ থেকে জানছি, এমনকি অনেক আত্মীয়স্বজনের কাছ থেকে বক্তব্য নিয়েছি। আপনি আসার পর কিতা দেখলাম, আপনি সাংবাদিক মানুষ, আপনার কাছে সঠিক তথ্য পাইনি, যদি জানাইন ভাই। আপনি যুগান্তর পত্রিকার কোম্পানিগঞ্জ প্রতিনিধি হিসাবে এবং কোম্পানিগঞ্জ প্রেস ক্লাবের দায়িত্বপ্রাপ্ত একজন ভাই, যদি জানান যে এখানে আসার পর কি জানলেন। আসলে আমরা আসার পর জানলাম যে আপনার সকাল 8টার দিকে আপনার ভোলাগঞ্জগামী একটি প্রাইভেট কার আর আমাদের টুকের বাজার থেকে ছেড়ে আসা, কোম্পানিগঞ্জের টুকের বাজার থেকে ছেড়ে আসা একটি সিএনজি যখন এদিকে যাচ্ছিলেন, তখন প্রাইভেট কারের ডান পাশের যে চাকা আছে
সে চাকাটি বাস্ট হয়ে আপনার সিএনজির উপরে চলে যায়। তো এতে যে সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজিতে থাকা 5 জন মারা যায়। আর খবর পেয়েছি আপনার সেখানে নেওয়ার পর উসমানী মেডিকেল কলেজে অনেকে মুমূর্ষু অবস্থায় আছেন। এখান থেকে নোহার যে ড্রাইভার ছিলেন উনি মারা গেছেন। তবে আমরা এখানে এসে জানতে পারলাম 2 জনের পরিচয় শনাক্ত হয়েছে আর বাকিদের পরিচয় শনাক্ত হয়নি। যাদের পরিচয় শনাক্ত হয়েছে তাদের মধ্যে একজন হচ্ছে আপনার কোম্পানিগঞ্জ উপজেলার কালীবাড়ি গ্রামের এবং আপনার পারোয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় কলেজের সহকারী শিক্ষক জনাব কাজী আমিরউদ্দিন সাহেব এবং আরেকজন হচ্ছেন সিএনজি ড্রাইভার কোম্পানিগঞ্জের ইসলামপুর গ্রামের কালন নামে আমরা তাদের পরিচয় পাওয়া গেছে। আর বাকিদের পরিচয় এখনো শনাক্ত হয়নি। ধন্যবাদ। জি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক সুহরাব ভাইকে। ওনার কাছ থেকে আমরা জানছিলাম এমনকি ঘটনাস্থলে যারা মারা গেছেন তাদের 2 জনের পরিচয় উনি জানালেন, যারা আমাদের সাথে এখনো আছেন। যারা চলে গেছেন আল্লাহ তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক, যারা দুনিয়াতে আছেন তাদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক, যারা আহত হয়ে মেডিকেলে আছেন এমনকি যা পরিবার পরিজন যারা আছেন তাদেরকে আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। বিদায় নিচ্ছি প্রাইম সিলেটের লাইভ থেকে। আমি নুমান ছিলাম আপনাদের সাথে। কোথায় কোনো ভুল হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখুন। প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আমার লাইভের এখনই বিদায়।